সো হ্যালো গাইজ, আজকে আমরা 2015 সালে রিলিজ হওয়া জস ওয়াইডেনের ডিরেক্টেড মার্ভেলের 11 নম্বর মুভি অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা অ্যাভেঞ্জার্সদের সোকোভিয়ার ইস্টার্ন ইউরোপের একটি হাইড্রা ঘাঁটিতে আক্রমণ করতে দেখি। থর টাওয়ারের উপর থাকা সৈন্যদের মারতে শুরু করে। এমন সময় ক্যাপ্টেন আমেরিকা তার বাইকে এসে শত্রুদের উপর হামলা করে। আয়রন ম্যান ঘাঁটিতে আক্রমণ করতে গেলে সে বুঝতে পারে যে বিল্ডিংটি এর চারিদিকে একটি অদৃশ্য কবচ আছে। অ্যাভেঞ্জার্সের লোকেদের সঙ্গে হাইড্রার সৈন্যদের ভীষণ লড়াই শুরু হয়ে যায়। হাইড্রার এই ঘাঁটির লিডার তার সৈন্যদের অ্যাভেঞ্জার্সের উপর তাদের সমস্ত হাতিয়ার দিয়ে আক্রমণ করার আদেশ দেয়। এমন সময় সেখানে শহরের লোকেদের ওপর হামলা শুরু হয়ে যায়। সেটাকে থামানোর জন্য আয়রন ম্যান তার তৈরি রোবটগুলিকে শহরে পাঠিয়ে দেয়, কিন্তু শহরের লোকেরা সে রোবটগুলির ওপর হামলা শুরু করে। সে ঘাঁটির লিডার তার অফিসারকে সমস্ত হাইড্রায়ের ফাইল ডিলিট করে দিতে বলে। এমন সময় সে দুইজন যমজ অ্যাভেঞ্জার্সদের সঙ্গে লড়াই করার জন্য সেখান থেকে চলে যায়। বার্টন তার তীর ছুঁড়ে একটি বাংকারকে ভাঙতে গেলে সে লক্ষ্য করে যে কুইক সিলভার তার শক্তি দিয়ে সে তীরটিকে ধরে নেয় এবং বার্টনকে ধাক্কা মেরে ফেলে দেয়। এমন সময় বার্টনকে একটি গুলি এসে লেগে যায়। নাতাশা বার্টনকে সাহায্য করার জন্য সেখানে চলে যায়। হাল্ক এসে সেই শত্রু বাংকারটিকে উড়িয়ে দেয়। টনি ঘাটির ভিতর সেখানকার সমস্ত লোকেদের মেরে দেয় এবং ঘাটির অদৃশ্য কবচটিকে নষ্ট করে দেয়। ক্যাপ্টেন ও থর বাকি সৈন্যদের উপর হামলা করে। টনি ঘাটির ভিতর থাকা কম্পিউটারগুলি থেকে সমস্ত ডাটা কপি করতে থাকে। টনি এখানে একটি লুকিয়ে থাকা দরজা দেখতে পায়। এদিকে নাতাশা এসে হাল্ককে শান্ত করার চেষ্টা করে। ক্যাপ্টেন তখন ঘাটির লিডারকে মেরে ফেলে। টনি সেই গুপ্ত কামরার ভিতর ঢুকে নিউ ইয়র্কে হামলা করা এলিয়েনগুলির ডেড বডি দেখতে পায়। এরপর স্কারলেট উইচ সেখানে এসে টনিকে একটি স্বপ্ন দেখায়, যেখানে টনি দেখে যে অ্যাভেঞ্জার্সের সমস্ত লোকেরা মারা গেছে এবং ক্যাপ্টেন টনিকে বলে যে সে চাইলে গেলে এসব কিছু থামাতে পারত। স্বপ্ন থেকে বেরিয়ে টনি লোকিয়ের সেপ্টারটিকে নিয়ে চলে আসে। এরপর আমরা জাহাজে বার্টনকে আহত অবস্থায় দেখতে পাই। এরপর তারা জাহাজ করে অ্যাভেঞ্জার্সের টাওয়ারে পৌঁছে যায়। মারিয়া হিল সেখানে এসে ক্যাপ্টেনকে সে দুইজন যমজের ব্যাপারে তথ্য দেয়। তাদের নাম ওয়ান্ডা ও পিয়েত্রো ম্যাক্সিমভ। টনি লোকির সেপ্টারটিকে যাচাই করতে শুরু করে এবং ডক্টর চো বার্টনের চিকিৎসা করতে লেগে যায়। টনি তখন ব্যানারকে সেই সেপ্টারের মধ্যে থাকা জিনিসটির স্ক্যান দেখায়। ব্যানার এটা দেখে বলে যে জিনিসটা অনেকটা মানুষের ব্রেনের মতো দেখতে এবং এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাই টনি ব্রুসকে বলে যে তারা এর মাধ্যমে আল্ট্রন তৈরি করতে পারবে। পৃথিবীতে আবার বাইরে থেকে এলিয়েন শত্রুরা আসলে এই আল্ট্রনই তাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারবে। কিন্তু টনি এই ব্যাপারটি বাকি টিমদের কাছ থেকে লুকিয়ে রাখে। এরপর টনি ও ব্রুস নিজেদের কাজে লেগে যায়। জার্ভিস আল্ট্রনকে বাড়ানোর জন্য টনিকে সাহায্য করতে থাকে। এমন সময় তাদের এক্সপেরিমেন্ট সফল হয়ে যায়। আল্ট্রন তখন সঙ্গে সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে পুরো বিশ্বের আসল সত্য জানতে পারে এবং সে জার্ভিসের উপর হামলা করে দেয়। এদিকে অ্যাভেঞ্জার্সের লোকেরা তাদের মিশন সফল হওয়ার জন্য পার্টি করতে থাকে। পার্টিতে সকলে খুব এনজয় করে। এরপর অ্যাভেঞ্জার্সের সদস্যরা থরের হাতুড়িটিকে তোলার চেষ্টা করতে থাকে। সকলে একের পর এক হাতুড়িটিকে তোলার চেষ্টা করে, কিন্তু কেউই সফল হয় না। ক্যাপ্টেন আমেরিকা তখন এসে সেই হাতুড়িটিকে সামান্য নাড়িয়ে দেয়, কিন্তু শেষে শুধু থরই সে হাতুড়িটিকে তুলতে পারে। এরপর সেখানে একটি আয়রন ম্যানের রোবট চলে আসে এবং আমরা বুঝতে পারি যে এটা আসলে আল্ট্রন। অ্যাভেঞ্জার্সদের হত্যা করার কথা আল্ট্রন তাদের বলতে থাকে এবং কিছু রোবট এসে তাদের উপর হামলা করে দেয়। সেই রোবটদের সঙ্গে অ্যাভেঞ্জার্সদের লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ে তারা সমস্ত রোবটকে ধ্বংস করে দেয় এবং আল্ট্রন বলে যে পৃথিবীকে রক্ষা করার একটাই পথ, সেটা হলো অ্যাভেঞ্জার্সদের মেরে দেওয়া। এটা শুনে থর সে শেষ আল্ট্রন রোবটটিকে ভেঙে দেয়। এরপর আমরা দেখি আল্ট্রন হাইড্রায়ের বেসে নিজের নতুন শরীর তৈরি করতে শুরু করেছে। অ্যাভেঞ্জারদের লোকেরা আল্ট্রনের ব্যাপারে আলোচনা করতে থাকে। তখন টনি বলে যে আল্ট্রন জার্ভিসকে নষ্ট করে দিয়েছে। থর সেখানে এসে টনির গলা ধরে নেয় এবং সে বলে যে যে জিনিসটি তার ধারণার বাইরে সেই জিনিস নিয়ে টনিকে গবেষণা করা উচিত ছিল না। কিন্তু টনি বলে যে সে যা করেছিল সব ঠিকই করছিল, সে আল্ট্রনকে পৃথিবীকে বাঁচানোর জন্যই তৈরি করছিল। এরপর আমরা ম্যাক্সিমভদের আল্ট্রনের সঙ্গে একটি চার্চের ভিতর দেখা করতে দেখতে পাই। আল্ট্রন তাদেরকে তার সাহায্য করতে বলে, যার মাধ্যমে তারা অ্যাভেঞ্জার্সকে ভিতর থেকে ধ্বংস করতে পারে। ম্যাক্সিমভ তখন বলে যে একদিন স্টার্ক ইন্ডাস্ট্রির মিসাইল এসে তাদের শহরের উপর পড়েছিল এবং এতে তার বাবা মা মারা গিয়েছে, যার জন্য তারা আল্ট্রনকে টনিকে ধ্বংস করতে সাহায্য করবে। টনি তখন আল্ট্রনকে খোঁজ করতে থাকে। তারা সেই হাইড্রা লিডারটির ফাইল দেখতে গেলে লক্ষ্য করে যে সেই সমস্ত ফাইলগুলিকে আল্ট্রন ডিলিট করে দিয়েছে।
এরপর তারা একটি হাতিয়ার ডিলারের কাছে দেখা করতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এরপর আমরা আফ্রিকান কোস্টে অনেকগুলি লোকেদের একটি জাহাজের ভিতর কিছু হাতিয়ারের কারবার করতে দেখি। আমরা সেখানে হাতিয়ারের সওদাগর উলোসিস ক্লকে দেখতে পাই। হঠাৎ করে সে জাহাজের ভিতর কেউ আক্রমণ করে দেয়। এরপর আল্ট্রন এসে ক্লয়ের কাছ থেকে ভাইব্রেনিয়াম নিয়ে নেয়, যার মাধ্যমে সে নিজের একটি নতুন শরীর বানাতে পারবে। তখনই সেখানে অ্যাভেঞ্জার্সরা চলে আসে এবং অ্যাভেঞ্জারদের সঙ্গে আল্ট্রন ও ম্যাক্সিমভদের লড়াই শুরু হয়ে যায়। ক্লয়ের লোকেরা তখন সবার উপর হামলা করতে শুরু করে। নাতাশা ও বার্টন তাদের মারতে লাগে। পিয়েত্রো থরের হাতুড়াটিকে ধরার চেষ্টা করলে গেলে সে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন ও থর সেখানে সৈন্যদের মারতে থাকে। ওয়ান্ডা এসে তখন অ্যাভেঞ্জার্সদের সকল সদস্যের উপর জাদু করতে শুরু করে এবং তারা নিজে নিজে স্বপ্নে হারিয়ে যায়। ওয়ান্ডা বার্টনকে জাদু করতে গেলে বার্টন তাকে আক্রমণ করে দেয়। টনি তখন আল্ট্রনের বডিকে ধ্বংস করে দেয়। এদিকে ওয়ান্ডা জাদুর মাধ্যমে ব্যানারকে হাল্কে পরিণত করে এবং নিকটবর্তী একটি শহরে হাল্ক ভাঙচুর করতে শুরু করে। সেখানকার পুলিশরা হাল্ককে থামানোর চেষ্টা করলে হাল্ক তাদের উপর আক্রমণ করে। টনি তখন তার নতুন তৈরি হাল্ক বাস্টার আর্মার পরে হাল্কের সঙ্গে লড়াইয়ের জন্য চলে আসে। হাল্ক ও টনির মধ্যে বিশাল ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। টনি হাল্ককে থামানোর জন্য একটি ফাঁকা বিল্ডিং এ নিয়ে গিয়ে সে বিল্ডিং এর ভিতর তাকে ফেলে দিয়ে বিল্ডিংটি ধ্বংস করে দেয়। হাল্কের পুরো শহর ধ্বংস করার জন্য লোকেরা অ্যাভেঞ্জার্সদের উপর নারাজ হয়ে যায়। তাই তারা কিছুদিন লুকিয়ে থাকার জন্য বার্টনের বাড়িতে চলে আসে। এখানে এসে তারা জানতে পারে যে বার্টনের বউ এবং বাচ্চা আছে, যেটা সে নিক ফিউরির মাধ্যমে সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। থর সেখান থেকে তার স্বপ্নে দেখা বিষয়টি খোঁজ করার জন্য বেরিয়ে পড়ে। আল্ট্রন ডক্টর চাও এর কাছে এসে তাকে তার জন্য নতুন ভাইব্রেনিয়ামের শরীর বানাতে বলে। ক্যাপ্টেন ও টনি বাড়ির বাইরে কাঠ কাটতে থাকে। এমন সময় বার্টনের বউ এসে টনিকে তাদের গ্যারাজে একটি ট্র্যাক্টর ঠিক করতে যেতে বলে। টনি সেখানে এসে দেখতে পায় যে নিক ফিউরি সে গ্যারেজের ভিতর উপস্থিত আছে। নিক ফিউরি অ্যাভেঞ্জার্সকে বলে যে আল্ট্রন নিউক্লিয়ার কোডের পিছনে আছে, কিন্তু কেউ সেই কোডটিকে বারবার পরিবর্তন করে আল্ট্রনের হাত থেকে দূরে রাখছে। এরপর নিক ফিউরি বলে যে আল্ট্রন মানুক বা নাই মানুক, তার আসল উদ্দেশ্য হলো পৃথিবী থেকে সমস্ত জনসাধারণকে ধ্বংস করে দেওয়া। তাই নিক ফিউরি অ্যাভেঞ্জার্সকে আল্ট্রনের সঙ্গে লড়াই করার জন্য উৎসাহ দেয়। আল্ট্রন লোকের সেপ্টার থেকে একটি পাথর বের করে এবং তার নতুন শরীরে লাগিয়ে দেয়। এরপর অ্যাভেঞ্জার্সরা সেখান থেকে আল্ট্রনকে থামানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। থর ডক্টর এরিক সেলবি এর সঙ্গে গিয়ে একটি জলের মধ্যে স্নান করে এবং তার মাধ্যমে সে তার স্বপ্নে 4টি ইনফিনিটি স্টোনকে দেখতে পায়। আল্ট্রন তার সমস্ত স্মৃতিকে সেই নতুন বডির মধ্যে ট্রান্সফার করতে থাকে। তখনই ওয়ান্ডা তার মাথার মধ্যে পৃথিবীকে ধ্বংস করার প্ল্যান দেখতে পায় এবং সে ও পিয়েত্রো সেখান থেকে পালিয়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা আহত ডক্টর চো এর কাছে আসে এবং চো তাকে বলে যে ওই নতুন শরীরটিকে তাদের যেমন করে হোক খুঁজে বার করতে হবে, কারণ সেটার মধ্যে থাকা পাথরটি প্রচুর শক্তিশালী। বার্টন এবং নাতাশা সেই ল্যাবের ট্র্যাকটিকে দেখতে পায় এবং তারা সেটার পিছু পিছু ধাওয়া করে। ক্যাপ্টেন ব্রিজ থেকে লাফ দিয়ে সেই ট্র্যাকের উপর চেপে যায় এবং তার ও আল্ট্রনের মধ্যে ট্র্যাকের উপর লড়াই শুরু হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন ও তার ঢাল দুজনে আল্ট্রনের হামলায় নিচে পড়ে যায়। নাতাশা তখন বাইকে করে এসে ক্যাপ্টেনের ঢালটিকে নিয়ে সেটাকে ক্যাপ্টেনের দিকে দিতে যাওয়ার জন্য রওনা দেয়। বার্টন সে ট্রাকের ভিতর থাকা দুটি রোবটকে নিজের পিছনে নিয়ে চলে যায়। ক্যাপ্টেন এবং আল্ট্রন ট্রাক থেকে একটি মেট্রোর ভিতর চলে আসে এবং সেখানে তাদের লড়াই চলতে থাকে। নাতাশা তার বাইক থেকে ঝাঁপ দিয়ে সে ট্রাকের ভিতর ঢুকে পড়ে, কিন্তু তখন দুটি রোবট এসে ট্রাকটিকে তারা আকাশে উড়িয়ে নিয়ে যেতে শুরু করে। বার্টন সেই ট্রাকের উপর গুলি চালাতে চাইলে নাতাশা বলে যে সে এখনো ট্রাকের ভিতর আছে। ক্যাপ্টেন ও আল্ট্রনের লড়াইয়ের মাঝে ওয়ান্ডা ও পিয়েত্রো এসে ক্যাপ্টেনকে সাহায্য করে। আল্ট্রন তার লেজারের মাধ্যমে মেট্রো এর ড্রাইভারটিকে মেরে ফেলে, যার জন্য মেট্রোটি না থেমে আর দ্রুত গতিতে চলতে শুরু করে। এদিকে নাতাশা সে ট্রাকের ভিতর বোমা লাগিয়ে নতুন বডিটিকে নিয়ে বার্টনের জেটের ভিতর চলে আসে, কিন্তু পিছন থেকে একটি রোবট এসে নাতাশাকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। ক্যাপ্টেন তৎক্ষণাৎ সে নতুন শরীরটিকে স্টার্কের কাছে নিয়ে যেতে আদেশ দেয়। ক্যাপ্টেন তখন পিয়েত্রোকে তার শক্তি দিয়ে মেট্রোর সামনে থাকা লোকদের বাঁচাতে বলে। সে তখন মেট্রোর বাইরে গিয়ে লোকেদের বাঁচাতে শুরু করে এবং ওয়ান্ডা তার শক্তি দিয়ে সে মেট্রোটিকে থামিয়ে দেয়। টনি এদিকে ডক্টর ব্যানারকে জার্ভিসকে নতুন শরীরে ঢোকানোর জন্য সাহায্য চায়। ডক্টর ব্যানার প্রথমে সেটা না করতে চাইলেও সে শেষে রাজি হয়ে যায়। এদিকে আল্ট্রন নাতাশাকে তার ঠিকানায় ধরে নিয়ে চলে আসে। ব্রুস ও টনি জার্ভিসকে আল্ট্রনের নতুন শরীরে আপলোড করতে শুরু করে দিয়েছে। অন্যদিকে নাতাশা বার্টনকে আল্ট্রনের ঠিকানা থেকে একটি গুপ্ত মেসেজ পাঠিয়ে দেয়। ক্যাপ্টেন ল্যাবে এসে টনিকে তাদের কাজ বন্ধ করতে বলে, কিন্তু টনি ও ক্যাপ্টেনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। পিয়েত্রো তখন তার শক্তি দিয়ে সমস্ত তারগুলিকে খুলে দেয়। হঠাৎ করে টনি ও ক্যাপ্টেনদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এমন সময় থর এসে
তার বিদ্যুতের শক্তি দিয়ে সে শরীরটিকে চার্জ করতে শুরু করে এবং কিছুক্ষণ পরে সেটা থেকে একটি নতুন রোবট বেরিয়ে আসে। সে বেরিয়ে এসে থরের উপর হামলা করতে গেলে থর তাকে সরিয়ে দেয়। রোবটটি তখন কাচের সামনে গিয়ে নিজের চেহারাকে দেখতে পায়। থর তখন সবাইকে বলে যে সে স্বপ্নের মধ্যে এই রোবটটিকে তৈরি করার কথাই দেখতে পেয়েছিল এবং এর মাথায় যে ইনফিনিটি স্টোনটি আছে সেটি প্রচুর শক্তিশালী। এরপর সে রোবটটি তাদের বলে যে সে আল্ট্রন না এবং সে জার্ভিসও না, তার নাম হচ্ছে ভিশন এবং সে আল্ট্রনকে মারার জন্য তাদের সঙ্গে দিবে। ভিশন তখন থরের হাতুড়াটিকে তুলে তাকে দিয়ে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ক্যাপ্টেন সবাইকে 3 মিনিটের মধ্যে তৈরি হতে বলে। সোকোভিয়া পৌঁছে তারা সেখান থেকে সাধারণ লোকেদের সুরক্ষিতভাবে বার করার জন্য লেগে পড়ে। ওয়ান্ডা তার শক্তি দিয়ে শহরের সমস্ত লোকেদের সেখান থেকে বার করতে শুরু করে। এদিকে ব্রুস এসে নাতাশাকে সে জেল থেকে বার করে দেয়। ক্যাপ্টেনরা সেখানকার লোকেদের বেরোনোর জন্য সাহায্য করতে থাকে। টনি চার্চে আল্ট্রনের কাছে গিয়ে উপস্থিত হয় এবং আল্ট্রন তখন মাটির ভেতর থেকে একটি বড় মেশিন বার করে যেটার কাজ টনির কাছে অজানা। এমন সময় অনেকগুলি আল্ট্রন রোবট অ্যাভেঞ্জার্স এবং লোকেদের উপর হামলা করতে শুরু করে। অ্যাভেঞ্জার্সের লোকেরা তখন সে রোবটগুলিকে সঙ্গে লড়াই করতে শুরু করে। ভিশন তখন চার্চে এসে আল্ট্রনের মাথায় হাত দিয়ে তাকে সমস্ত ইন্টারনেট থেকে ডিলিট করে দেয়। এরপর আল্ট্রন তার সে বড় মেশিনটিকে চালু করে দেয়, যার জন্য সোকোভিয়া শহরটি বাতাসে উঠতে শুরু করে। আল্ট্রন বলে যে এর মাধ্যমে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর শুধু তার রোবটগুলি বেঁচে থাকবে এবং যার মাধ্যমে সে পৃথিবীতে শান্তি স্থাপন করবে। ব্রুস হালকে পরিণত হয়ে নাতাশাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। টনি স্টার্কের নতুন অ্যাসিস্ট্যান্ট ফ্রাইডে তাকে বলে যে সোকোভিয়া শহরটি অনেক উঁচুতে উঠে ভেঙে পড়লে গেলে এর মাধ্যমে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। টনি এরপরে একটি বিল্ডিং এ গিয়ে তার মধ্যে থাকা পরিবারদের সেখান থেকে বাইরে নিয়ে আসে। অ্যাভেঞ্জার্সের সদস্যরা সে রোবটগুলিকে ধ্বংস করতে শুরু করলে অনেকগুলি রোবট বার্টন এবং ওয়ান্ডার উপর হামলা করে। তারা সেখান থেকে বেঁচে একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। বার্টন ওয়ান্ডাকে বলে যে সে একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও সে লোকেদের বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে, তাই ওয়ান্ডা যদি আর তার আগে কি করেছে এসব কিছু ভুলে গিয়ে সে যদি দরজা দিয়ে বাইরের লোকেদের বাঁচানোর জন্য বেরোয় তাহলে সেও একজন অ্যাভেঞ্জার। এরপর ব্রিজ থেকে একটি গাড়ির নিচে পড়লে গেলে ক্যাপ্টেন এসে গাড়িটাকে পিছন থেকে ধরে নেয়, কিন্তু তবুও গাড়িটি নিচে পড়ে যায়। তখন থর এসে সে গাড়ির ভিতর থাকা মহিলাটিকে ক্যাপ্টেনের দিকে ছুড়ে দেয় এবং ক্যাপ্টেন সে মহিলাটির জান বাঁচিয়ে নেয়। ক্যাপ্টেন ও থর শহরের মাঝে আল্ট্রন রোবটদের সঙ্গে লড়াই করতে থাকে। বার্টন বাইরে রোবটদের সঙ্গে লড়াই কমজোর হয়ে গেলে ওয়ান্ডা সে দরজা দিয়ে বেরিয়ে এসে সেখানকার সমস্ত রোবটদের ধ্বংস করে দেয়। শহরের মধ্যে অ্যাভেঞ্জার্সদের সঙ্গে রোবটদের লড়াই চলতে থাকে। তখন টনি বলে যে শহরটিকে থরের সাহায্যে এখনই ধ্বংস করতে হবে, না হলে এটি আরো উপরে উঠলে গেলে সেটি পৃথিবীর বেশিরভাগ অংশকে ধ্বংস করে দিবে। কিন্তু ক্যাপ্টেন শহরের ভেতর থাকা লোকেদের কথা ভেবে সে প্ল্যানটিকে অস্বীকার করে। এমন সময় নিক ফিউরি একটি হেলিক্যারিয়ার নিয়ে সেখানে লোকেদের বাঁচানোর জন্য উপস্থিত হয়ে যায়। তারা হেলিক্যারিয়ার থেকে লাইভ বোটগুলিকে শহরের বিভিন্ন অংশে লোকেদের বাঁচানোর জন্য পাঠিয়ে দেয়। অনেকগুলি রোবট সে হেলিক্যারিয়ারকে নষ্ট করার জন্য তার দিকে যেতে শুরু করলে সেখানে ওয়ার মেশিন এসে সেই সমস্ত রোবটগুলিকে ধ্বংস করতে শুরু করে। অ্যাভেঞ্জার্সদের লোকেরা সে সমস্ত লাইভ বোটে লোকেদের চাপানোর জন্য সাহায্য করতে থাকে। একটি রোবট এসে হেলিক্যারিয়ারের ভিতর ক্র্যাশ করে যায়, কিন্তু ফিউরি সেটাকে ধ্বংস করে দেয়। এরপর থর ও আল্ট্রনের মধ্যে লড়াই চলতে লাগে। সেই সময় ভিশন এসে থরের হাতুড়া দিয়ে তাকে জোরে আঘাত করে। এদিকে একটি লাইভ বোটের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে টনি সেটাকে বাঁচানোর জন্য চলে যায়। অ্যাভেঞ্জার্সের লোকেরা তখন ধীরে ধীরে সে চার্চের মধ্যে জমা হতে শুরু করে। আল্ট্রন তার সমস্ত রোবটকে সে চার্চের দিকে নিয়ে চলে আসে এবং চার্চের ভিতর অ্যাভেঞ্জার্সের সঙ্গে সেই সমস্ত রোবটদের বিশাল ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। অ্যাভেঞ্জার্সরা সমস্ত রোবটগুলিকে ধ্বংস করতে শুরু করে এবং ভিশন, থর ও টনি গিয়ে আল্ট্রনের উপর একসঙ্গে আক্রমণ শুরু করে। আল্ট্রন এতে কমজোর হয়ে যায় এবং হাল্ক সেখানে এসে তাকে এক আঘাতে সেখান থেকে উড়িয়ে দেয়। কিছু আল্ট্রন রোবট শহর থেকে উড়ে পালানোর চেষ্টা করলে ওয়ার মেশিন এবং ভিশন সমস্ত রোবটদের নষ্ট করতে শুরু করে। ক্যাপ্টেন সবাইকে লাইভ বোটে যাওয়ার জন্য আদেশ দেয় এবং ওয়ান্ডাকে সে বড় মেশিনটি রক্ষা করার জন্য সেখানে থাকতে বলে। নাতাশা হাল্ককে শান্ত করার জন্য তার কাছে চলে যায় এবং বার্টন শহরের ভেতর থাকা একটি বাচ্চাকে বাঁচানোর জন্য তাকে সাহায্য করতে যায়। আয়রন ম্যান থরকে চার্চের ভিতর ডেকে সে মেশিনটিকে নষ্ট করতে বলে। নাতাশা হাল্ককে শান্ত করতে লাগলে আল্ট্রন তাদের উপর গুলি চালিয়ে দেয় এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগে। আল্ট্রনের পর ক্লিন্ট ও বাচ্চাটির দিকে গুলি চালাতে লাগলে পিয়েত্রো এসে নিজে সেই সব গুলিগুলি খেয়ে তাদের বাঁচিয়ে নেয়। ওয়ান্ডা তার ভাইয়ের মৃত্যুতে প্রচুর দুঃখিত হয়ে যায়। ক্যাপ্টেন এসে লক্ষ্য করে যে
পিয়েত্রো সেই গুলিগুলির আঘাতে মারা গেছে। হাল্ক নাতাশাকে হেলিক্যারিয়ারের উপর রেখে আল্ট্রনকে মারার জন্য তার জেটের ভিতর ঢুকে পড়ে এবং আল্ট্রনকে শহরে ফেলে দেয়। ওয়ান্ডা আল্ট্রনের কাছে গিয়ে তার শরীর থেকে তার হৃৎপিণ্ড বার করে নেয় এবং তাকে মেরে দেয়। এদিকে শহরটি নিচের দিকে দ্রুত গতিতে নামতে থাকলে টনি ও থর তাদের শক্তি দিয়ে সে শহরটিকে ছোট্ট ছোট্ট টুকরে ভেঙে দেয়। ভিজান এসে ওয়ান্ডাকে শহর থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। হাল্ক সেই জেটে করে উড়ে পৃথিবীর বাইরে চলে যেতে শুরু করে। এরপর একটি বেঁচে থাকা আল্ট্রন রোবটের সঙ্গে ভিজানের কথা হয় এবং শেষে সে ওই রোবটটিকে ধ্বংস করে দেয়। এরপর আমরা ক্লিন্টকে তার বাড়ি ফিরে যেতে দেখতে পাই। টনি গাড়ি করে অ্যাভেঞ্জার্সদের নতুন হেডকোয়ার্টারে চলে আসে। ফিউরি নাতাশাকে গিয়ে খবর দেয় যে এখনো তারা ব্যানারের ব্যাপারে কিছুই খুঁজে পায়নি। এরপর থর, টনি ও স্টিভের মধ্যে কথোপকথন চলতে থাকে। থর তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে অ্যাসগার্ডে চলে যায়। এরপর টনিও সেখান থেকে ক্যাপ্টেনকে বিদায় জানিয়ে চলে যায়। ক্যাপ্টেন নাতাশার কাছে এসে তাদের নতুন অ্যাভেঞ্জার্স টিম তৈরির কথা বলে। এরপর আমরা তাদেরকে নতুন টিমের সদস্যদের সঙ্গে পরিচয় করাতে দেখি। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা থ্যানোসকে তার ইনফিনিটি গংলেটটি পড়ে নিতে দেখি এবং সে নিজেই সেই সমস্ত ইনফিনিটি স্টোন কালেক্ট করার জন্য বেরিয়ে পড়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে যদি প্রথম হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।